আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে যে তথ্যটা দেব সেটা হলো যে আপনারা লাম্পি গরুর ঘা শুকানো নিয়ে যারা টেনশনে রয়েছেন। দেখা যায় লাম্পি রোগটা অনেক দিনের একটি রোগ। এই রোগের কারণে কিন্তু মানে অধিক পরিমাণে ঘা হয়। সেই ঘা শুকানো নিয়ে যারা টেনশনে আছেন তাদের জন্য আজকের এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো মতো যদি আপনারা একটি ঘাও মানে পরিচর্যা করতে পারেন তাহলে দেখা যাবে যে না, সেই ঘাওটা দ্রুত শুকানো সম্ভব হবে। কারণ যেহেতু এটা দীর্ঘমেয়াদী একটা রোগ, যে ১-২ দিনে যে ভালো হয় তা কিন্তু না। আহ, কারণ এই রোগটার মধ্যে যখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব তখন কিন্তু গরুটার সমস্যা হতে পারে। কারণ যেহেতু অনেক দিন যাবত এই রোগটা আক্রান্ত হয় বা অনেক দিন পর্যন্ত থাকে, ঘাগুলো শুকাতে অনেক দিন সময় লাগে। তার জন্য কিন্তু আজকের এই তথ্যগুলো দেব। যারা ঘা শুকানো নিয়ে সমস্যা আছেন, এই যে দেখেন এর মূল যে ঔষধ সেটা হলো ঘরোয়াভাবে যে ট্রিটমেন্টটা। এই যে আমাদের এআই টেকনিশিয়ান এবং ভেটেরিনারি পল্লী চিকিৎসক মোজাম্মেল ভাই ওই ট্রিটমেন্টটা করতেছে। কি কি উনি ওখানে ব্যবহার করতে পারবেন, আপনারা ব্যবহার করতে পারবেন বা উনি কি এখানে দিচ্ছে, সে কথাগুলো আমরা তার কাছ থেকে আপনাদেরকে জানাবো। এই দেখেন উনি কিন্তু এগুলো লাগাচ্ছে। ওখানে কি লাগাচ্ছে সেটা আপনাদেরকে তার কাছ থেকেই জানাবো। দেখেন, কারণ এই গরুটা এমন তো অবস্থায় ছিল যে গরুটা কিন্তু বাঁচার কথাই ছিল না। আল্লাহ পাকের রহমতে গরুটা এখন পর্যন্ত সুস্থ সবল রয়েছে। এই দেখেন কি চোটপাট গরু, এত পরিমাণে চোটপাট সেটা বলার বাইরে। এই যে দেখেন, এই যে পিছনের পাটা একবারে মানে এমন অবস্থা হয়েছে দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই লাম্পি রোগটা যেহেতু ভয়াবহ একটা রোগ বা অনেকদিন পর্যন্ত যদি ঘা হয় অনেকদিন পর্যন্ত মানে শুকাতে লাগে, এটা আমরা কিভাবে শুকাতে পারবো, সেগুলো একটু মানে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেন। বিষয়টা হলো লাম্পি স্কিন ডিজিজের হলো মরণশীল রোগ। এই রোগ রোগ থেকে যদি আল্লাহ পাক রেহাই দেয় তাহলে তো বেঁচে উঠলো, বেঁচে ওঠার পরে আপনার গরুটা অবশ্যই ঘা হবে। আর যেটা মনে করেন ঘা হবে সেটাই কিন্তু কারোর বেঁচে গেল। কারণ ঘা হওয়া মানে যে আপনার গরুটা ঘা হলো এমনটা কিছু না, গরুটা বেঁচে গেল। পরবর্তী জেনারেশন ঘা গুলো আপনাকে পরিচর্যা করতে হবে। সেটা অনেক ডাক্তার আছে না বোঝার কারণে আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। অ্যান্টিবায়োটিক আসলে কোনো প্রয়োজন নাই। কারণ হলো এই ঘাটি শুকাতে গেলে কমপক্ষে ম্যাক্সিমাম ৩ মাস সময় লাগবে। যে পরিমাণে ঘা গুলো হচ্ছে দেখেন ক্ষতটা, এই ক্ষতটা হাড্ডির হাড় দেখা যাচ্ছে। এই ক্ষতটা যদি আপনার শুকাতে যান কমপক্ষে ম্যাক্সিমাম ৩ মাস সময় লাগবে। এখন ৩ মাস যদি আপনি অ্যান্টিবায়োটিক দেন সেগুলোটা তো থাকবেই না। তার মানে হলো যে যদি মনে করেন প্রথম অবস্থায় ২, ৩, ৫ সর্বোচ্চ ৭ দিন আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। সেটা অবশ্যই ডেডিকেটেড এবং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যা বডিতে কোনো ক্ষতি না করে। ৩ দিনকে ডোজ কমপক্ষে করিবেন, আবার ৩ দিন, ৫ দিন, ৭ দিন সর্বোচ্চ, এর উপরে লাগবে না। অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেন, করার পরে যে ক্ষতটা থাকলো শুধুমাত্র আপনি ঘরোয়াভাবে করতে পারেন যে ওখানে হলুদের গুঁড়া লাগাবেন আপনার। হলুদের গুঁড়া কিন্তু একটা অ্যান্টিসেপটিক পাউডার হিসেবে কাজ করে, যেটা ক্ষতকে শুকায় দ্রুতভাবে এবং ওখানে চুলকাচুলকি থাকলে সেটা নিরাময় করে। এবং আপনি এই ক্ষত গরুকে অবশ্যই ভিটামিন সি খাওয়াবেন, ভিতর থেকে ঘাটা ওর রুচি বাড়লো এবং ওখানে স্কাবরিক অ্যাসিড থাকে যে এত পরিমাণে থাকে ৯৯%, যেটা ঘা শুকাতে খুবই উপকার। আর কি দিব এখানে, আর কিছু দেওয়া নেই। আপনি যদি মনে করেন যে চুলকাচুলকি করে খুব ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে আপনি অ্যান্টিহিস্টামিন জাতীয় ট্যাবলেট খাওয়াতে পারেন। আরও যদি খুব ভয়াবহ আকারে যদি ক্ষত থাকে সেখানে আপনি কোনো ক্রমে চুলকাচুলকি কমতেছে না, সেই ক্ষেত্রে ট্রাইসুলুন গ্রুপের একটি পাউডার আছে, যেমন বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে হয়ে থাকে। যেমন কেমিস্ট্রির আছে নিকোটক্স ভেট, পাউডার আকারও আছে, লিকুইড জেল আকারেও আছে। জেল আপনাকে এখানে লাগবে না, যেহেতু এখানে ক্ষতর মধ্যে আঠা ছাড়া আঠালো পদার্থ বের হয়, ওখানে জেলের কোনো প্রয়োজন নেই। আপনি পাউডারটি হলুদের মধ্যে মিশিয়ে নিতে পারেন। নিলে ওখানে ওটা ব্যবহার করার সাথেই দেখবেন ওখানে যে এক প্রকার জীবাণু থাকে যেটা চুলকাচুলকির বাহক, ওই চুলকাচুলকির বাহকটি মারা যাবে। মারা গেলে চুলকাচুলকি তেমন করবে না, চাটাচাটি করবে না পশু, তাহলে খুব দ্রুতভাবে আস্তে আস্তে শুকিয়ে উঠবে। ওটা শুকানোর সিস্টেমটা হলো ভিতর থেকে মাংস গজাবে, নতুন মাংস, এবং চারপাশ থেকে চামড়াটি, ওর স্কিন যেটা চামড়া সেটা আস্তে আস্তে বিস্তারিত ভাবে বাড়তে থাকবে। বাড়তে 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 এক পর্যায়ে ওটা ভ্যানিশ হয়ে যাবে এবং ক্ষত শুকিয়ে গেল। এমন কোন ডাক্তার যদি বলে যে আমি অ্যান্টিবায়োটিক দিয়ে এটা শুকাবো, এটা ভ্রান্ত ধারণা। এবং ডাক্তারি বলতে ওনার মেধা শক্তি কম আছে। কারণটা হলো যে একটা লাম্পি স্কিনের গরুর ক্ষত শুকাতে ম্যাক্সিমাম ১ মাস, কমপক্ষে ১ মাসের নিচে হয় না। তাহলে আপনি কিভাবে ১ মাস তো একটা গরুর বডিতে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না।
না না, এই হলো আমার সর্বোচ্চ 3 দিন 5 দিন বা সর্বোচ্চ 7 সর্বোচ্চ দিন। 7 দিন। এর উপরে ব্যবহার করা অবশ্য যাবে না। যাবে না, কারণ যেহেতু এগুলো একবারে দুর্বল হয়ে একবার যায়। দুর্বল গরুগুলো একবারে দুর্বল। এই যে এই গরুগুলা যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হবে তখন কিন্তু সমস্যা হবে। আপনি পাশাপাশি জিঙ্ক দিতে পারেন হ্যাঁ, ভাই। জিঙ্ক খাওয়ানো যেতে পারে, এই যে দেখেন। আর পাশাপাশি আপনারা ওয়েল জাতীয় যে মানে ইয়াগুলো আছে, ওই যে যেমন মেগা অয়েল, মেগা ওয়েল, লাম্পি কিউ, হার্ব ওয়েল, লাম্পি কিউ। লাম্পি কিউর ওয়েল, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে ধীরে 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 মাংসগুলো মানে চামড়াগুলো কোষ জন্ম হতে হতে আস্তে আস্তে চেপে চেপে ওই জায়গাগুলো শুকিয়ে যাবে। এই যে দেখেন। তবে যাই হোক, আপনারা এই বিষয়গুলো একটু ফোকাস দিবেন, দিলেই তাহলে আপনার লাম্পি গরুর যে মানে ইয়াটা হবে, ক্ষতটা হবে, সেই ক্ষতটা দ্রুত শুকানো যাবে। তবে যাই হোক, আজ এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।